আসসালামু আলাইকুম। গত 18 এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং পাকিস্তানের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ এই বৈঠকে নেতৃত্ব দিয়েছেন। সম্প্রতি সময়ে উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিনের শীতল হয়ে থাকা সম্পর্ক বাংলাদেশের সাথে পাকিস্তানের কূটনৈতিক যোগাযোগ অনেকটাই এখন আবার উষ্ণ হয়ে উঠেছে। গতকাল দ্বিপাক্ষিক বৈঠক ছিল এক্ষেত্রে আরেকটি মাইলস্টোন। পাকিস্তানের সঙ্গে আমাদের যেসব বিষয় দীর্ঘদিন পরও অমীমাংসিত রয়ে গেছে সেগুলোর যে একটি মীমাংসা দরকার সেগুলোর উপর আলোকপাত করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে এই অনুষ্ঠানে। এই 3 অমীমাংসিত বিষয় হলো 71-এ পাকিস্তানের তৎকালীন সেনাবাহিনী কর্তৃক গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং অবিভাজিত সম্পদের বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান ও 1970 সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর করতে হবে। বলা বাহুল্য, বাংলাদেশের পক্ষ থেকে এই 3 চাওয়া যৌক্তিক এবং ন্যায়সঙ্গত। 71-এ গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে কেউ কেউ ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করলেও এখন পর্যন্ত পাকিস্তান রাষ্ট্রের পক্ষ থেকে এই ব্যাপারে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া হয়নি। আমরা আশা করব পাকিস্তানের পররাষ্ট্র সচিব পাকিস্তানে ফিরে গিয়ে বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং পাকিস্তান সরকার অবিলম্বে বাংলাদেশের এই দাবির প্রতি সম্মান দেখাবেন। পাকিস্তানের কাছে আমাদের পাওনা টাকার পরিমাণও অনেক। পাকিস্তানের পূর্বাঞ্চল হিসেবে স্বাধীনতা পূর্ব সময়েও যেসব সম্পদের উপর আমাদের ভাগ ছিল এবং 1970 সালের ঘূর্ণিঝড়ের পর বৈদেশিক সাহায্য হিসেবে যে অর্থ পাওয়া গিয়েছিল সেসব সম্পদ ও অর্থ নিশ্চয়ই আমরা দাবি করতেই পারি এবং সেটাই করা হয়েছে। আমরা চাইব পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় পর্যায়ক্রমে এই পাওনা অর্থ ফেরত দেবে আমাদেরকে। বাংলাদেশের যে স্বাধীনতার পর অনেক পাকিস্তানি আটকে পড়ে আছেন এখনো বাংলাদেশে, তাদের সিংহভাগই দেশে ফেরত যেতে পারেননি। তারা বিভিন্নভাবে বাংলাদেশে আটকে গেছেন। আটকে পড়া এসব পাকিস্তানিকে স্বদেশে প্রত্যাবাসন করাটাও পাকিস্তান সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে। বিষয়টি মানবিকও বটে। আমরা এবং বর্তমানে পাকিস্তানের দীর্ঘ 23 বছর একই রাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিলাম। অন্যায় শোষণের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে আমরা আলাদা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। এরপর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বেশিরভাগ সময়ই কূটনৈতিক সম্পর্ক ভালো ছিল না, অথচ দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে ভালো কূটনৈতিক সম্পর্ক থাকাটা অত্যন্ত জরুরি। জুলাই আগস্ট বিপ্লবের পর নতুন প্রেক্ষাপটে এই দুই দেশের মধ্যে কার্যকর ফলপ্রসূ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে কিংবা সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক এই সকল সম্পর্কে গড়ে তোলা গেলে উপকৃত হবে দুই দেশই। বাংলাদেশের পক্ষ থেকে উপরের যে 3টি বিষয় উত্থাপন করা হয়েছে, পাকিস্তান সেগুলোর নিষ্পত্তি করলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা চাইব পাকিস্তান বাংলাদেশের যে চাওয়াগুলো, এই চাওয়াগুলো মেনে নিয়ে বাংলাদেশের সাথে কূটনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল সম্পর্কগুলো অত্যন্ত বেশি সুদৃঢ় করবে এবং সে সময় এসেছে। এই বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র সচিবও অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছেন। আমরা অতি দ্রুত আমাদের চাওয়াগুলোর প্রতিফলন পাকিস্তানের পক্ষ থেকে পাবো বলে আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।